সমাজে পাড়া এলাকা মহল্লা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আজকে বৈষম্যের শিকার। সুতরাং এই বৈষম্যের কবল থেকে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে বাঁচাতে হবে। বাঁচাতে হলে আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আমরা এখানে কোনো ফাইটের জন্য আসি নাই, আমরা এখানে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য। যদি আপনি কাউকে ক্ষমা করে দেন সেটাকে বলা হয় সবক। আমি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম, এই এলাকায় আমি সংগঠন করেছিলাম। এই ছাত্র শিবির করার অপরাধে আমাকে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছে, আমাকে অনেক বঞ্চনার শিকার হয়েছে। আজকে আমি এই জাতিকে জিজ্ঞাসা করতে চাই, সেদিন আজ থেকে 20 বছর পূর্বে আমার কি অপরাধ ছিল ইসলামী ছাত্র শিবির করার কারণে আমাকে এই প্রতিষ্ঠান থেকে তারা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল? আজকে এই জাতি জানতে চাই আমার কি অপরাধ ছিল। কোন ছেলে যদি নামাজ পড়ে তাকে ছাত্র শিবির করা হয়, আমি আপনাদের সামনে বলতে চাই আমার কি অপরাধ ছিল। আমি শুধু অপরাধ ছিলেন তাই যে আমি দেখতাম ছাত্র শিবির করি। আপনারা 20 বছর আগে আমাকে যেভাবে দেখেছিলেন ঠিক একই অবস্থায় আমাকে আজকে আপনারা দেখতেছেন। আমার মত থেকে আপনারা কোনো পরিবর্তন দেখেছেন? আপনারা দেখেছেন আমাকে আমি আপনাদেরকে কোনো বেদবি করতে? সুতরাং আজকে আপনাদের উচিত আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বাচ্চা প্রত্যেককে ইচ্ছাকৃত ভাবে আর বসে থাকার সময় প্রত্যেকের ঘরে ঘরে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের দাওয়াত দিতে হবে। আজকে আমরা যারা ইসলামের নাম এক শ্রেণীর মৌলবাদী দলবদ্ধ গোষ্ঠী, ওদেরকে মৌলবাদী দলবদ্ধ গোষ্ঠী বললে কম হবে। যারা ইসলামের লেবাসদার ইসলাম পড়ে ইসলামের স্লোগান দিয়ে যারা ধর্ম নিরপেক্ষতা আশ্রয় দিয়ে এই সমাজকে এই দিন ইসলামকে কলঙ্কিত করেছে, তাদের কাছ থেকে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। সম্মানিত উপস্থিতি, বলার অনেক কিছু আছে। আমরা যে মিশন নিয়ে, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে বসেছি, মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আমরা বসেছি। আমাদেরকে মনে রাখতে হবে তারা তাদের রাইটের জন্য, তাদের অধিকারের জন্য তারা জীবন দিয়েছে। সুতরাং সমাজে যদি কখনো ডাক আসে কারো অধিকারের জন্য, সুতরাং আমরা যাতে কারো অধিকার, ন্যায্য অধিকার হস্তক্ষেপ না করি। ওরা বাংলাদেশে সুশাসন করতে চায়, ওরা রাজনীতি করতে চায় না, ওরা চুরি করে না, ওরা ডাকাতি করে না। যারা আজকে বামপন্থী যারা নাস্তিক তাদের দ্বারা প্রমাণিত হয়েছে যে তারা নিজের স্বেচ্ছায় সোজা স্বীকার করেছে যেটা একটা সুশৃঙ্খল এবং সুসংগঠিত দল। সুতরাং আমাদের উচিত আমাদের আহ্বানে আপনারা যখনই আমাদের প্রজন্মকে আপনারা আপনাদের সাড়া দিয়ে আপনারা ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাহায্যের আশ্রয় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের প্রত্যেককে সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে 20 থেকে 22 বছর আগে এই বাজারে সিলেট মহানগর শিবিরের সভাপতি নুরুল ইসলাম বাবুলকে নিয়ে আমরা ইফতার মাহফিলের ব্যবস্থা করেও ইফতার করতে দেয় নাই এই এলাকার কিছু সন্ত্রাসী গোষ্ঠী। কিন্তু আজকে তোমরা দেখে যাও, শুধু কুতুবুল আলমের উপরে বিচার করে নাই, তোমরা এই গ্রামের সন্তান ব্যারিস্টার মিসবাহকে 80 দশকে এই মাদ্রাসা থেকে বহিষ্কার করে তোমরা যে হিংসার বীজ রোপণ করেছিল, কিন্তু আমরা তোমাদেরকে হিংসা দিয়ে নয়, কবি নজরুলের ভাষায় ওরা প্রচার করো হিংসা বিদ্যাচার জিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আপনাদের গ্রামের কৃতি সন্তান বিএনপির ইউনিয়ন সভাপতি ফয়জুর রহমান আমার সাথে এই বছর নির্বাচনের সময় সুনামগঞ্জ জেলায় ছিলেন। আমি ওনাকে একদিন বললাম, আপনাদের মাদ্রাসায় যে ফুলতুলি সাহেবের পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান আল্লামা হুসাইনুদ্দিন চৌধুরী এবারে নির্বাচনে যাচ্ছেন, তিনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে ফুলতুলির পরিবার কেউ নির্বাচনে যাবেন না, আপনারা ওনাকে জিজ্ঞাসা করবেন। সেদিন আমি বলেছিলাম ওনার প্রতীক কি, উনি সেই একটা অবৈধ নির্বাচনে শরীক হন ইসলামের নামে ইসলামী আন্দোলনের মুখে কলম বেঁধেছিলেন। কিন্তু আমরা আপনারা জানাবো ডাক্তার শফিকুর রহমান আগামী দিনে অনিবার্য ইসলামী বিপ্লবের জন্য কে আজাদ, কে কওমি, কে ফুলতুলি, কে চাচ্ছিল, সে জামাত ইসলামী দেখার দরকার নেই। আমাদের স্যার প্রিন্সিপাল হবে না, বিডিআর, র্যাব, সেনাবাহিনী, বিমান চালানো, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, রাস্তা যারা কন্ট্রাক্টরি করবে, বাসের ড্রাইভার, সকল জায়গায় যাদের নেতৃত্ব আছে জন্য
ইসলামী বিপ্লবের জন্য জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে বুড়াইয়াবাসী সহযোগিতা করবেন। বুড়াইয়াবাসী আজকে এমন নেতৃত্ব দিচ্ছে, সিলেট মহানগর শিবিরের বর্তমান সেক্রেটারি আপনাদের বুড়াইয়া গ্রামের সন্তান। আগামী দিনে নেতৃত্ব তৈরি করতে জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে বৈষম্য সকল জায়গায় আমরা উৎখাত করে ইসলামী বিপ্লব করব, এই আহ্বানটুকু রেখে আমার কথাকে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।